চলো আজকে তোমাদের দাদা ভাই বাজার থেকে কি কি নিয়ে এলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দেখো রুই মাছ রয়েছে, কেটে কেটে এনেছি, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রুই মাছটা। এখানে আছে নোনা চিংড়ি, জ্যান্ত নোনা চিংড়ি নিয়ে এসছে। এটা আছে কুচো চিংড়ি, যেটাকে আমরা সাধারণত বলি পাতি চিংড়ি। আর রয়েছে চিকেনটাও আমি ধুয়ে নিয়েছি। আর রয়েছে মোরলা মাছ, কাঁচা আনাজ বাজার, বেগুন এনেছে, ওল এনেছে, এখানে আছে উচ্ছে আছে, কাঁচা লঙ্কা আছে। আর রয়েছে এটা মূলা শাক। মূলা শাকটা আমার ভীষণ ভালো লাগে খেতে, মূলা শাক এনেছে। আর এটা হলো চিচিঙ্গা এনেছে। এই হলো আজকে রবিবারের বাজার। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু। মূলা শাক ভাজা করব, নুন আর হলুদ দিয়ে আমি শাকটা ভাপিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। মূলা শাকের জন্য আমি লঙ্কাটা ভেজে নিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে রাখলাম। মূলা শাকের জন্য আমি রসুন নিয়ে নিয়েছি, রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। মূলা শাকটা ভাজা হয়ে এসছে, এবার আমি লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। মূলা শাকটা ভাজা হয়ে গেছে। মূলা শাক ভাজা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এইভাবে মূলা শাক ভাজা করে খাবে, খুব ভালো লাগে ভাতের সাথে খেতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। মূলা মাছটা ভাজা করে নিয়েছি, এবার চলো আমি রান্না ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটা দিয়ে দিলাম, গুঁড়ো হলুদ 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, মতন লবণ দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আলু বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি সরষে বাটা দিয়ে দিলাম। ভেজে রাখা মোরলা মাছটা দিয়ে দিলাম। স্বাদটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু কাঁচা তেল দিয়ে দিলাম উপর থেকে, উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। আলু আর মাংস ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন ভালো করে কষিয়ে নিয়েছি। শিলে বেটে রেখেছিলাম গরম মশলা, আমি দিয়ে দিয়েছি গরম মশলাটা, তোমাদের দেখানো হয়নি। এবার আমি জলটা অ্যাড করে দিলাম। পাতলা পাতলা ঝোল একদম রেডি। গরম গরম ভাত আর পাতলা পাতলা চিকেনের ঝোল খেতে তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে কিন্তু জানিও।